ভিক্ষে করা চলবে না। কেন মেয়েটার জন্য এত কথা ভাবছিস? ও কি তোর মেয়ে? কি বললে? ছেড়ে দিয়ে রেগে যাবে। এরকম ভাবে রাস্তা দিকে ওকে ছুড়ে গেল। হ্যাঁ, যদি গাড়ি তলে চাপা পড়ে তো কি হতো? কি তুই আমাকে জয়েন্ট অ্যাকাউন্ট দেখাচ্ছিস? আমি শুধু বলছি যে ওই অ্যাকাউন্টে তো আমাদের বেশ কিছু টাকা আছে, তাই না মা? থাকলেও একটা টাকাও তোকে আমি দেবো না মোহনা। অনেক কষ্ট করে আমি এই টাকাটা জমিয়েছি। মা, আমলকিও কষ্ট পাচ্ছে। ওহ, আমলকি আমলকি আমলকি, নিজেদের কথা না ভেবে শুধু ওই মেয়েটার কথা ভাবছি। কি করছিস তুই? কি হ্যাঁ, ঘরে খেয়ে বোনের মস্তা রাবি? বাবা প্লিজ তুমি। না, একটা টাকা পাবি না, কেউ দেবে না তোকে। চলে এসো তো, চলে এসো। বাবা। না হবে না কিছু। মা প্লিজ শোনো একবার। ওহ, দাদা, এই দাদা আমি জানি তুই না করবি না, আমাকে দিবি রে টাকাটা। বিয়েতে আমার অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে, আর জেঠুমনি বেশিরভাগ খরচাটা করেছে। তবে নিজের বিয়ে তো আমাকেও করতে হয়েছে। এখন আমার হাত একদম খালি, কিচ্ছু নেই। তাই তো, তুই তো ঠিক কথাই বলেছিস। কিন্তু এখন আমি কি করব বলতো? কি করে আমি কিছুই বুঝতে পারছি না, কোথা থেকে এতগুলো টাকা। একটা কাজ কর না, জেঠিমনির কাছে চেয়ে দেখ না। তোমার কিছু টাকা দরকার, আর সেই টাকাটা তুমি আমার কাছে চাইতে এসেছো, আর সেই জন্যই আমাকে তোমার বেস্ট ফ্রেন্ড বলে মনে হচ্ছে। এত কিছুর পরেও তুমি আমার কাছে টাকা চাইতে এসেছো, তোমার লজ্জা করছে না? না দাদা, জেঠিমুনির টাকা মানেই তো জেঠুর টাকা, তাই না? আর আমি আমলকিকে আনার জন্য জেঠুর টাকা কিছুতেই নেব না, কিছুতেই না। সে টাকা ম্যানেজ হলে হবে না, কিন্তু তাও আমি জেঠুর টাকা কিছুতেই হাত দেব না। কিন্তু মোহনা, তাহলে আমলকিকে এখানে আনবি কি করে? আমলকিকে যেভাবেই হোক আমাকে এই বাড়িতে নিয়ে আসতে হবে, আজকেই নিয়ে আসতে হবে, নাহলে বড্ড দেরি হয়ে যাবে। আমি করি এখন। আচ্ছা, ছোটবেলা থেকে আমি তো অনেক উপহারই পেয়েছি। আমার জন্মদিনে, পুজোতে আমার তো অনেক গয়নাও জমেছে। আচ্ছা দাদা, উপহার তো নিজেরই হয়, তার উপর তো কারোর অধিকার থাকে না। আমি সেই গয়নাই আমলকির পিসিকে দেবো, পিসিকে দিয়ে আমি রাজি করাবোই যেভাবেই হোক। আজকে আমি আমলকিকে এই বাড়িতে নিয়ে আসবোই। মোহনা, কি করছিস তুই? দাদা, আমলকির পিসি গো, আমলকির সঙ্গে দেখা করবো। বলেছি সব সব মনে আছে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। শোন, আসল জায়গায় গিয়ে ঝুলিয়ে দিবি না তো? না রে বাবা, না, পরে তো দিদি না কি ভাই? বাস বাস বাস, আমার দিদি। আর বলছি না যে আমাকে ভাই বলিস না। ভুল হয়ে গেছে। শোন, আমার নাম রত্নদীপ। হ্যাঁ, রত্নদীপ বাবু বলিস। এমন একটা নাম নিলে জীব না আবড়ে যায়। দাঁড়া দেখি, একটুখানি তিনবার বলিনি। রণদ্বীপ, রণদ্বীপ, রণদ্বীপ পেয়েছি। আসছে আসছে আসছে, তুই ছাড়, ওরে হয়েছে। নমস্কার। নমস্কার, নমস্কার। আপনাকে রত্নদীপ বাবু সব বলেছেন তো? হ্যাঁ, সব বুঝিয়ে দিয়েছে। তা আপনি রাজি তো? হ্যাঁ, আপনার হাতে ছেড়ে দেব, আর এমন কি কথা, আমি একদম রাজি। তো আপনাকে ওই আপনি বড্ড কথা বলেন তো, এত লোভ কেন আপনার? হ্যাঁ, দেখুন, মা মরা বাবা হারানো একটা মেয়ে, আপনার ভাইজি, তো তার দায়িত্ব উনি নিচ্ছেন। আপনি তার জন্য 2 লাখ টাকা চাইছেন? এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি দেখুন না, যদি কিছু কম সম করে। আমা
বলেছিলেন? এই দিদি বলেছে যা চাইবো তাই দেবে, তাই দিতে রাজি। এখন শুধু শুধু কম করার কথা বলছেন কেন? প্রত্যক্ষ। তাছাড়া না মানে লাখ টাকা চেয়েছে, তাতে এমন কি বড় ব্যাপার হয়েছে? হ্যাঁ কই দিন তো, দিন আর টাকাটা দিন না। আমি বলছিলাম যে আপনার কি কিছু হয়েছে? না মানে আপনাকে আপনাকে দেখে মনে হচ্ছে। শুনুন, আমার মনে হয় যে কিছু কিছু কম সম দিয়ে মিটিয়ে দিন। মানে এনার সাথে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। এই যে বাবু, রণদীপ বাবু, আমার ঘর ফিরতে হবে, আমাকে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেন। আমি আসলে ওই 2 লাখ টাকাটা জোগাড় করে উঠতে পারিনি। জোগাড় করতে পারিনি মানে? হ্যাঁ জোগাড় করতে পারিনি মানে কি? রতন কি রণদীপ বাবু কি বলতেছে কি? আপনি প্লিজ আমার কথাটা একটুখানি শুনুন। আমি বলছি একবার শুনুন। দেখুন, আমি টাকা আনতে পারিনি ঠিকই, কিন্তু এই যে আমি আমার কয়েকটা গয়না নিয়ে এসেছি। দেখুন, এগুলোর দাম 2 লাখের বেশিই হবে। শুধু এইগুলো না, আরো আছে। আপনি শুধু এইগুলোর বিনিময়ে আমলকির পুরো দায়িত্ব আমাকে দিয়ে দিন প্লিজ। এগুলো এগুলো সব নিয়ে নিন, এগুলো আপনারই। দেবো তো, দেবো তো। আপনি আমাকে এতগুলো গয়নাগাটি দিলেন, আর আমি ওই আমলকির দায়িত্ব আপনার কাছে দিতে পারবো না? এটা হয় নাকি? আমি জানি আমলকি আপনার কাছে খুব ভালো থাকবে। ওই আসামের ভেতরে চলুন, আপনাকে সব দায়িত্ব দেন। হ্যাঁ আসুন 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 আসুন। এত অসভ্য মহিলা আমি আজ অব্দি দেখিনি। মহিলা তো লোভী হতে পারে। ছি। থাক থাক, ওসব কথা এখন বাদ দিন। আমলকিকে পেয়ে গেলেই চলুন আগে গিয়ে আমলকিকে নিয়ে আসে। আসুন। আরে কি আসলো এখন আবার? ও ওই তো মেট্রেন। শুনুন, আমলকির পিসিকে আমি নিয়ে এসেছি, আর উনি রাজিও হয়ে গেছে আমলকির সমস্ত দায়িত্ব আমার হাতে তুলে দিতে। আশা করি আপনার কোনো নিয়মই আর আমলকিকে এখানে আটকে রাখতে পারবে না। এবার আপনি আমলকিকে আমার হাতে তুলে দিতে পারেন নিয়ম মেনে। চলুন। কি হলো, আপনি দাঁড়িয়ে রইলেন যে? এখন তো ঠিক সময় হবে না, মানে এক্ষুনি এই মুহূর্তে আমরা আমলকিকে আপনাদের হাতে তুলে দিতে পারছি না, সরি। কেন? আসলে ওর শরীরটা ভালো নেই। শরীর ভালো নেই? কি কি হয়েছে ওর? আমি এক্ষুনি ওর সঙ্গে দেখা করবো, আমি নিজেও ট্রিটমেন্ট করাবো। কোথায় ও? না না, মানে ওকে এভাবে ছাড়তে পারবো না। ছাড়তে? অ্যাটলিস্ট আমি ওর সঙ্গে দেখা তো করতে পারবো। কোথায় আছে ও? এক্ষুনি চলুন। আমার কথা শুনুন, শুনুন। আপনি যাচ্ছেন কোথায়? আমি কি বলছি সেটা শুনে যান আগে। শুনুন। আমলকি, আমলকি শুনুন, শুনুন। আমার কথাটা শুনুন। আমলকি, আমলকির সঙ্গে এখন আপনাদের দেখা হতে পারে না। এই যে কেন দেখা হতে পারে না কেন? হ্যাঁ আমি আমলকির পিসি। দেখুন, আপনারা আমার কথাটা বোঝবার চেষ্টা করুন। ওই দেখো, আপনাদের আমরা পরে ডেকে নেব। এই মুহূর্তে এখন আমলকির সঙ্গে আপনাদের দেখা হবে না। আমরা আমলকিকে এখন আপনার হাতে তুলে দিতে পারছি না। না না, দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে বলুন তো? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন। না না লুকোবো কেন? সেরকম তো কিছু নয়।
আমলকি দিদিকে পাওয়া গেছে নাকি সত্যি সত্যি হারিয়ে গেছে? হারিয়ে গেছে? আমলকি হারিয়ে গেছে? আমলকি কবে হারিয়ে গেছে? কি হয়েছে? কোথায় আছে? হ্যাঁ বাবা, তুমি জানো আমলকি দিদি কখন হারিয়ে গেছে? জানি না। কেউ কিচ্ছু জানে না। এতদিন ধরে কি বলছিলেন আপনারা? নিয়ম দেখাচ্ছিলেন আমাকে, আর এদিকে একটা বাচ্চা মেয়ে আপনারা খেয়াল রাখতে পারেন না। ছি! দাদা, গেটটা খুলুন। মোহন এখন নজর নেই, চট করে গয়নাগুলো কিনে চম্পট দেয়। যাচ্ছি, সাবধানে থাকিস, আর আমাকে একটা খবর দিস। মোহন, আপনি একা যাবেন, আমি আসছি। একটা গেল রয়েই গেল। এখন যদি আমলকিকে খুঁজে পেয়ে যায় তাহলে রত্নাদি বাবু, হ্যাঁ হ্যাঁ বলছি আমরা আমলকিকে খুঁজে পাবো তো? আরে খুঁজলে তো আপনার ভগবানকেও পাওয়া যায়, আর এ তো আমলকি, নিশ্চয়ই পাবেন। আপনি প্লিজ প্রে করুন যেন আমলকিকে আমরা খুঁজে পেয়ে যাই। আরে হ্যাঁ, নিশ্চয়ই পেয়ে যাবেন। দেখুন যাতে যাতে না পাওয়াই যায়। আর দেখলেই তো আমার দিকে আঙুল তুলে করবে। আমলকি? ওই তো আমলকি ওখানে। রত্নাদি বাবু, চলুন। দেখে একটু সাইড যাবেন কিনা? একটু দেখি। আমলকি, আমলকি বাবু, তুমি এখানে কি করছো? তুমি এসেছো কেন এখানে? আমলকি, আমলকি চোখ খোলো। আমলকি প্লিজ চোখ খোলো। ওর গা তো জ্বরে পড়ে যাচ্ছে। ওর তো গায়ে ঘুম জ্বর ছিল, জ্ঞান হারিয়েছে বোধহয়। রত্নদীপ বাবু, প্লিজ আসুন, ওকে নিয়ে যেতে হবে এক্ষুনি। আমলকি, এই আমলকি, ওর গায়ে জ্বর, ওকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে হবে। চলুন, আস্তে আস্তে আস্তে, চলুন। কোথায় নিয়ে যাচ্ছেন মেয়েটাকে? এই হয়তো মেয়েটাকে নিয়ে যেতে পারবেন না। কে হন আপনি ওর? এটা কি চেনেন আপনি? কি হলো, চুপ করে আছেন যে? বলুন। ও যদি আপনার কেউ না হয় তাহলে তোকে আপনার সাথে ছাড়তে পারবো না। ও রাস্তায় ছিল, রাস্তাতেই থাকবে। আমি ওর মা হই। কি? হ্যাঁ, ও আমার মেয়ে। আরে বাস, মোনা মা আর আমি বাপ, আর আমলকি আমাদের মেয়ে। মোনা তো পুরো ফ্যামিলি সাজিয়ে ফেলেছে। আপনার মেয়ে হলে রাস্তায় এইভাবে ঘুরছিল কেন? আরে দাঁড়া না। আরে 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 দেখুন, এত কথা বলার সময় নেই। আপনি দেখতে পাচ্ছেন না ওর অবস্থাটা? আর ওনার মেয়ে হারিয়ে গেছে বলেই তো উনি হন্তদন্ত করে গাড়ি নিয়ে খুঁজছিল। আর দেখুন, বাচ্চা মাকে পেয়ে কিভাবে জড়িয়ে ধরলো, আপনারা দেখছেন না? আরে আগে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো। শুনুন আপনারা, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? চলুন 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 চলুন, দেখি দেখি একটু দেখি।
আপনি দাঁড়িয়ে রইলেন কেন? চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে। এই রে, মোহনা তো এখন বাড়ি যাবে আমলকিকে নিয়ে, আর সেখানে যদি চন্দনা ফট করে আমাকে আমাকে দেখে চিনতে পেরে যায়, তখন কি হবে? একটু ঘুমোবে নাকি চন্দনা? ঘুমোবে একটু? না, অবশ্য মনে অশান্তি থাকলে কারই বা ঘুম আসে? ওই বাচ্চা মেয়েটার কথা ভেবে খুব অস্বস্তি হচ্ছে, তাই না? কিন্তু কেন চন্দনা? কেন? কেন কেন কেন? দেখো, আমি যদি সবটা না জানি না বুঝি, তাহলে কি করে তোমার সাহায্য করব বলো, তাই না? সেই জন্য আমি জানতে চাইছি যে ওই বাচ্চা মেয়েটাকে তুমি এ বাড়িতে আনছো, ভালো কথা, কিন্তু কেন? সত্যি তো কেন? কে নেই তোমার এ বাড়িতে? এ বাড়িতে তোমার সবাই আছে। এতগুলো নিজের লোক ছেড়ে দিয়ে তুমি ওই বাচ্চা মেয়েটাকে এ বাড়িতে আনার জন্য উঠে পড়ে লেগেছো, কেন? কেন কেন কেন? বাবু চন্দনা, ওই মেয়েটাকে কি তুমি চেনো? দেখেছো আগে কোথাও? এই দেখো, এই যে সাবর্ণী তোমাকে ওই মেয়েটার কথা তখন বললো, সেটা শুনে তুমি ওরকম চমকে উঠলে কেন? কোন কথা? কোন কথা? কোন কথা? ওই যে আমি তোমাকে বললাম না যে কেন ওই মেয়েটার জন্য এরকম পাগল পাগল করছো, তুমি তখন বললে, মনে পড়ছে কি বললে? আমি তোমাকে বলেছিলাম না যে ওকে তোমার নিজের মেয়ে, হারিয়ে যাওয়া নিজের মেয়ে, যার জন্য তুমি এরকম পাগল পাগল করছো। আমার আমার মেয়ে? হ্যাঁ, ভাবো চন্দনা, কেন তুমি তখন ওরকম করলে? ভাবো, কেন ওই মেয়েটার জন্য তুমি এরকম ছটফট করছো? আমি এতদিন তোমায় বলেছিলাম এই বিষয়ে কোনো কথা ভাববে না, কিন্তু এখন বলছি, ভাবো চন্দনা, ভাবো। কেন 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 ওই মেয়েটার কথা আমি ভাবছি কেন? হ্যাঁ, কেন ভাবছি ওর কথা? আমি কেন ভাবছি? কি হয় আমার? কি হয়? ও কে? কে ও? কে ও? আচ্ছা, আমার কি আর আপনার সঙ্গে যেতে হবে? মানে আপনি যাবেন না? দেখুন, আমি গিয়ে আর কি করব? কি বলছেন রত্নদীপ বাবু? অন্তত আমলকির কথা ভেবে যদি এখন আমলক্ষীর জন্য তো সবাই আছে, আপনি আছেন, এখন তো আমলক্ষী পরিবার পেয়ে গেছে। আমি বরং তাদের কাছে যাই যাদের কেউ নেই, যাদের আমাকে খুব প্রয়োজন। আর আমলক্ষীকে দেখতে তো আমি আসবোই। একটা কথা আপনাকে বলতে পারি? হ্যাঁ, বলুন না। আমি আপনাকে যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি। একজন অচেনা অজানা বাচ্চার জন্য যে এতটা ভাবতে পারে, সেটা আমি নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতাম না। জানেন তো, আমি এতদিন ধরে ভাবতাম যে আমি একা, কিন্তু আজকে দেখলাম যে না, আমি ছাড়াও আর একজন আছে যে আমার থেকে বেশি এদেরকে ভালোবাসে। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার জন্য আজকে আমলকি একটা পরিবার পেয়েছে, জানিও খুব ভালো থাকবে। জানেন তো রত্নদীপ বাবু, অন্যের খুশিতে খুশি হতে আমি খুব কম লোককেই দেখেছি। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আজকে আমলকিকে আমি শুধুমাত্র আপনার জন্যই পেয়েছি। আর একটা প্রশ্ন করতে পারি আপনাকে? মানে কৌতূহল ভাববেন না, আসলে অনেকক্ষণ ধরে প্রশ্নটা মাথায় ঘুরছিল তাই। আর এটাও ভাববেন না যে আমি অনধিকার কিছু চর্চা করছি। না না, প্লিজ বলুন না, কি বলবেন? আসলে আপনি আমলকিকে জাস্ট কয়েকদিন হয়েছে চেনেন, তার মধ্যে আপনার
আমলকির জন্য এত মায়া হয়ে গেল যে আপনি নিজেকে ওর মা বানিয়ে ফেললেন? আসলে এখনো অবধি তো আপনার বিয়ে হয়নি, কিন্তু একদিন তো নিশ্চয়ই হবে, তাই না? আর তখন যদি আমলকিকে আপনি... আমি আজকে বুঝতে পারছি আপনি আমলকিকে কতটা ভালোবাসেন, সেই জন্যই তোর ভবিষ্যৎ নিয়ে আপনি এতটা চিন্তিত। কিন্তু আমি বলছি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি বিয়ে করব না।